আমরা উলামায়ে আহলে সুন্নাত আলহামদুলিল্লাহ দুরুদ ইব্রাহিমি যাকে বলা হয় সেটাও পাঠ করি, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এটাও পাঠ করি, আল্লাহু রাব্বু মুহাম্মাদিন এই দুরুদও পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এই দুরুদও পাঠ করি। কারণ আমরা হচ্ছি নবী প্রেমিক, সচ্চা পাক্কা ঈমানদার। আমরা যখন দুরূদ শরীফ পড়ি তো আমরা যাচাই করি না যে কোনটা নবীর দুরূদ আর কোনটা মৌলবীর দুরূদ। কারণ মৌলবীর ব্যাপারে দুরূদ হয় না, কোন আলিমের ব্যাপারে দুরূদ হয় না। সব দুরূদ হচ্ছে আমার নবীর দুরূদ। তবে কোনটা সরাসরি হাদিস থেকে প্রমাণিত, কোনটা মুহাদ্দিসিনদের আকওয়াল থেকে প্রমাণিত, কোনটা ফুকাহায়ে কেরামের ফতোয়া থেকে প্রমাণিত। কিন্তু আমরা জানি যদি কোনো ফুকাহায়ে কেরাম দুরূদ এবং সালাম লিখে থাকেন তো সেই ফুকাহায়ে কেরাম নিজের আব্বা আম্মার শানে লেখেননি, রাহমাতুল লিল আলামিনের শানে লিখেছেন। বেশক সুবহানাল্লাহ। আমাদের ওই দুরূদ পড়তে কোনো বাধা আসা উচিত না, ঠিক না বেঠিক? ঠিক। জোরে বলেন। জি। এখন একটি দুরূদ আমার পূর্বে হযরত আল্লামা মাওলানা মুআজ্জম হোসেন কালিমি সাহেব কিবলা পাঠ করছিলেন সুর করে, আপনারা সবাই জানেন। দেখেন অনেক কেউ বলে থাকে যে দুরুদে ইব্রাহিম ব্যতীত অন্য কোন দুরুদ পড়া চলবে না, বলে কি বলে না? বলে। সর্বপ্রথম মনে রাখবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে দুরূদ শরীফ আছে, এই দুরূদ শরীফকে দুরুদে ইব্রাহিম বলা তাদের ফতোয়া অনুযায়ী বিদআত, যারা একে দুরুদ ইব্রাহিম বলে বা একে বেশি করে নিয়ে টানা হাজরা করে। কিন্তু বিরাদর ইসলাম, আমার মত কিছু মৌলবি আপনাদের জনগণের সামনে বলেন, বুঝার চেষ্টা করেন, আমি কাউকে অ্যাটাক করছি না, ইনশাআল্লাহ বুঝানোর চেষ্টা করছি। আমার মতন মৌলবি বলে যে দুরুদ হবে দুরুদে ইব্রাহিমি, দুরুদে ইব্রাহিমি ছাড়া অন্য দুরুদ চলবে না। কেন? বুঝেন, নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ দুরুদ, আর এই নামাজের মধ্যে যে দুরুদ পড়া হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো নামাজ সবচেয়ে উত্তম ইবাদত। তো নামাজের মধ্যে যে দুরুদ পড়বো, সাহাবা জিজ্ঞাসা করলেন, হুজুর আমরা নামাজের মধ্যে আপনার প্রতি দুরুদ কিভাবে পড়বো? তো এই দুরুদ আমার নবী শিক্ষা দিলেন। তাহলে বোঝা গেল যেটা নামাজের মধ্যে আমরা পাঠ করি, তো নামাজ যেহেতু আফজালুল ইবাদত, সর্বশ্রেষ্ঠ ইবাদত, তো এই দুরুদটাও হলো সর্বশ্রেষ্ঠ দুরুদ। তো সর্বশ্রেষ্ঠ দুরুদ ব্যতীত অন্য কোন মৌলবীর বানানো দুরুদ চলবে না। দুরুদে ইব্রাহিমি এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া, সৌদিয়া। আর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া। তো মেড ইন সৌদিয়া নিতে হবে, নবীর দুরূদ দিতে হবে। ভারতের মৌলবীদের দুরূদ নেওয়া চলবে? চলবে না। মাওলানা সাহেব ভাগ করলো কি করলো না দুরূদের মধ্যে? করলো। জোরে বলেন, ভাগ করলো কি করলো না? ভাগ হলো। আমি ওই মৌলবীর কথাতে 100% সহমত যে দুরুদে ইব্রাহিমি ব্যতীত যত দুরুদ আছে মেড ইন ইন্ডিয়া, আপনার মেড ইন পাকিস্তান, মেড ইন বাংলাদেশ, কোন দুরুদ চলবে না। তো তুমি তোমার বক্তব্যের মধ্যে যতবার নবীর নাম নাও, আমরা সবাই জানি ততবার বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশক। তো যখন বক্তব্যের মধ্যে নবীর নাম নাও, তখন দুরুদ ইব্রাহিম কোথায় যায়? বিয়ে বাড়িতে ভোজ খেতে যায়, তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলো? আমার নবী কোন হাদিসে বলেননি বক্তব্যের মধ্যে যখন তুমি দুরূদ শরীফ পাঠ করবে তো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবে। আবু বকর সিদ্দিক বলেননি, ওমর ফারুক বলেননি, উসমান গনি বলেননি, হযরতে আলী আল মুর্তজা বলেননি। তাহলে কি বুঝা গেল? ওই মৌলবি যে ফতোয়া দিচ্ছে ওই ফতোয়ার উপর আর নিজের আমল নাই। বেশক। আওয়াজ বুঝতে পারছেন না? মাইকে ডিস্টার্ব হচ্ছে, বুঝতে পারছেন? যেই মৌলবি ফতোয়া দিলেন যে দুরুদ ইব্রাহিমি পড়ো, আমার নবীর দুরুদ সর্বশ্রেষ্ঠ দুরুদ, ভাই একটু বুঝার চেষ্টা করবেন। আপনিও মুসলমান, আমিও মুসলমান,
আমি আপনাকে আঘাত দিতে চাই না, আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। যদি আপনি আমার বুঝটা নেন তো আলহামদুলিল্লাহ, না নেন তো আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপনাকে এখানে বুঝতে হবে, যেই মৌলবি আপনাকে কিছু দুরূদ পড়তে নিষেধ করে, একটা দুরূদের পিছনে লাগায়, যাকে দুরূদে ইব্রাহিমি বলা হয়, তো ওই মাওলানা যখন বক্তব্য দেয় তো হাদিস শরীফের মধ্যে আছে, যেই যখন তোমরা আমার নাম উচ্চারণ করবে বা কাউরির মুখে শুনবে তো রাসূল পাক বলছেন আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির সামনে আমার নাম নেওয়া হলো আর আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করলো না, তার নাক মাটির সাথে রেগড়ে যায়, ওই ব্যক্তি কৃপণ, ওপরে অনেক রকমের ওয়াইদ এসেছে। বুঝতে পারছেন কথা? তার কারণে যতবার নবীর নাম নেবেন, এই যে একটা মাহফিলে আমরা আছি, আমার বক্তব্যের মধ্যে আমি যদি রাসূল পাক আলাইহিস সালামের 100 বার নাম নিই, তাহলে 100 বার দরুদ পড়া হচ্ছে মুস্তাহাব, আর পুরো মজলিসে একবার দরুদ পড়া হচ্ছে ওয়াজিব। বেশক একবার দরুদ পড়তে হবে, আর বারবার যদি পড়েন তো আপনি বারবার নেকি পাবেন মুস্তাহাব। সুবহানাল্লাহ, বেশক সমস্যা হয় না তো? তো যে কোনো আলিম নিজের বক্তব্যের মধ্যে যদি 100 বার রাসূল পাক আলাইহিস সালামের নাম নেয় তো কমপক্ষে 80 বার দরুদ শরীফ পাঠ করে, 70 বার পাঠ করে। যেই মৌলভী সাহেব এতক্ষণ বক্তব্য দিচ্ছিল দুরুদ ইব্রাহিম ছাড়া অন্য দুরুদ চলবে না, দুরুদ ইব্রাহিম নবীর দুরুদ, বাকি সবাই মৌলভীদের বানানো দুরুদ, তাহলে ওই মৌলভী সাহেব নিজের বক্তব্যের মধ্যে 100 বার নবীর নাম নিয়ে 70 বার দরুদ শরীফ পড়ে, তো 70 বারই দুরুদ ইব্রাহিম নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে। বেশক বেশক। তাহলে কি বুঝা গেল? ওই মৌলবীর নিজের ফতোয়ায় নিজের আমল নাই। বুঝতে পারছেন কথা আমার? অসুবিধা হচ্ছে না তো? ওই মৌলবী সাহেবের নিজের ফতোয়ার উপরে নিজের আমল নাই, কারণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাদ্দিসিনে কেরাম দেখলেন, আমরা যখন হাদিসের কিতাব লিখব প্রত্যেক হাদিসে রাসূল পাকের নাম আসবে, কোনবার একবার আসবে, কোনবার দুইবার আসবে, কোনবার তিনবার আসবে, তো নবীর নাম লিখলে দুরূদ লিখতে হবে। ফুকাহায়ে কেরাম মুহাদ্দিসিনে ইজাম একটা দুরূদ তৈরি করলেন যেটার মধ্যে সালাম রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো ফুকাহায়ে কেরামের তৈরি করা দুরূদ ওই মৌলবী নিজে পড়ছে, কুল কায়নাতের মৌলবী। বেশক বেশক, সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলেন? মুহাদ্দিসিনদের তৈরি করা দুরূদ পড়া যদি নাজেল হতো, এই মৌলবীরা পড়তো না। তাহলে এই দুরূদ যে মুহাদ্দিসিন পাঠ করেছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ, যেটা আমরা সুর করে পড়ি, এই দুরূদের কেন পিছে লাগা আছে? তুমি তো তোমার বক্তব্যের মধ্যে পড়ো। তাহলে বোঝা গেল তারা ফতোয়া এই জন্য দেয় না যে দুরূদটা পড়া না যায়, এই জন্য ফতোয়া দেয় যে আপনার মতন সাধারণ লোককে বিদআত এবং শিরকের ভয় দেখিয়ে নিজের নাপাক দলের মধ্যে বাহ বাহ, বহুত বহুত, নিজের ধর্মকে টিকিয়ে রাখবে। নচেত যদি দুরূদ ইব্রাহিম ব্যতীত অন্য দুরূদ পড়া না চলে, যেই মৌলবী ফতোয়া দিয়েছে তার ফতোয়া অনুযায়ী সে নিজে জাহান্নামে প্রমাণিত হবে। কেন প্রমাণিত হবে? সে নিজেই নবীর নাম নেয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে, যতবার নবীর নাম ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যেই মৌলবী নিজে ফতোয়া দিয়ে নিজেই আমল করে না, আল্লাহ কুরআন পাকে বলেছে ঈমানদার যেটা তুমি করো না সেটা লোককে কেন বলো? তাহলে বোঝা গেল এই মৌলবী মানুষের সামনে ভুল ফতোয়া দিয়ে মানুষের ঈমানকে ধ্বংস করছে। মানুষকে ভয় দেখিয়ে বিপদে ফেলে নিজের কাতারে দাঁড় করাবার জন্য। কিন্তু শোনো, যারা আশিকে রাসূল, নবী মুস্তাফাকে मोहब्बत करने वाला, নবী পাককে প্রেম करने वाला, তারা এটা দেখবে না দুরূদটা কে বানিয়েছে, তারা দেখবে দুরূদটা কার শানে বানিয়েছে। দুরূদ যদি আমিনার লালের শানে হয় আমরা পড়তে রাজি আছি, দুরূদ যদি মৌলবীর শানে হয় আমরা পড়তে রাজি না। বেশক। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের নবী হয়ে আসেননি, মুহাম্মদ রাসূলুল্লাহ হেদায়েতের দিক দিয়ে মুসলমানদের নবী, হিন্দুদের নবী, খ্রিস্টানদের নবী, ইহুদিদের নবী, নাসারাদের নবী, জিন্নাতের নবী, মালায়েকার নবী, আদমের নবী, ইব্রাহিমের নবী, কুল কায়নাতের নবী। যদি এই মুস্তাফার শানে নবীকে mohabbat করে
নবী মুস্তাফার শানে যদি কোনো অমুসলিম যদি কোনো দরুদ লিখে দেয়, নাত লিখে দেয়, গজল লিখে দেয়, সেটা যদি শরীয়ত বিরোধী না থাকে, শরীয়ত মোতাবেক থাকে, ওটাও পড়া শরীয়তে জায়েজ আছে। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওটা পড়াও না জায়েজ হবে না। কারণ একজন খ্রিস্টান ব্যক্তি একটি কিতাব লিখেছেন দ্য 100 জন মহান ব্যক্তির গুণগান লিখেছেন। সে নিজের জীবনে অনেক কিতাব পড়াশোনা করে চিন্তা করলো যে আমি দুনিয়ার মহান ব্যক্তিগণের প্রতি একটা কিতাব লিখবো। 100 জন ব্যক্তি, যেখানে মুসা আলাইহিস সালামের নাম এসেছে, ঈসা আলাইহিস সালামের নাম এসেছে, ওই ব্যক্তি কিন্তু মাননেওয়ালা ঈসা নবীর খ্রিস্টান ব্যক্তি। ঈসা আলাইহিস সালামের মাননেওয়ালা ওই ব্যক্তি যত উম্মতি আছেন, নিজের লোকের উপর একটা টান থাকবে না? জোরে বলেন। এখানে দেখছেন অনেক হুজুর আছেন, বিভিন্ন মসজিদের ইমাম আছেন, কিন্তু আপনার মসজিদের যিনি ইমাম, ওনার মহব্বত আপনার দিলে আলাদা আছে, আছে না নাই? তো ও যে খ্রিস্টান, ঈসা আলাইহিস সালামের নাম আগে দিতে পারতো, আর সঙ্গে কি কেউ মুনাজারা করতে যেত? ওকে কি কেউ বাধা দিতে যেত? কিন্তু ও খ্রিস্টান বলছে, শুনো, আমি অমুসলিম হতে পারি, কিন্তু আমি মুস্তাফার গাদ্দার না। জোরে বলেন। আমি গাদ্দারি পছন্দ করি না, নিমক হারামি পছন্দ করি না, আমি বেওয়াকিফি করি না, মানুষকে ধোঁকা দিই না। আমি দুনিয়ার সমস্ত পাতাকে এদিক ওদিক করে দেখলাম, সমস্ত মানব জাতির মহান ব্যক্তির জীবনীকে পড়ে দেখলাম, সেই বলছে, শুনো, আমি খ্রিস্টান হতে পারি, এই জমিনের মাটিতে মুস্তাফা জানে রহমতের মতন সুন্দর চরিত্রের অধিকারী আমি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার কিতাবে মুসা নবীর নাম পড়ে নিয়েছি, ঈসা নবীর নাম পড়ে নিয়েছি। আমি আমার কিতাবের মধ্যে সর্বপ্রথম মুহাম্মদ রাসূলুল্লাহর নাম নিয়ে পৃথিবীকে দেখিয়ে দিয়েছি। মুসলিম হোক বা অমুসলিম হোক, সবাই মানতে বাধ্য, দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মানতে বাধ্য হয়েছে। তাহলে চিন্তা করেন, তাহলে ওই ব্যক্তি আমাদের নবীর নাম 1 নম্বরে নিয়ে আসলেন, অমুসলিম ব্যক্তি। তাহলে ওটা আমরা স্বীকার করব কি করব না? ভালো কথা লিখলে তাই, কিন্তু খারাপ কথা লিখলে স্বীকার করতাম? জি না। তো দুরূদ শরীফ নবী পাকের প্রতি একটি নাত বললেও চলে। যেমন আপনারা আমার চাইতে বেশি চিনবেন কবি নজরুল ইসলাম। চিনেন কি চিনেন না? আমার চাইতে আপনারা বেশি চিনেন কবি নজরুল ইসলাম। আমাদের নবীর শানে অনেক গজল লিখেছে। তোর গজলের মধ্যে অনেক ভালো ভালো গজল আছে না? একটি গজল আছে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। আর একটি গজল আছে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দুজাহানে। বাংলাদেশে কিছু ভেড়া মনে বেরিয়েছে, জি বলছেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দুজাহান। এটা শিরক। ও বেচারা কবি নজরুল মাদ্রাসায় পড়েনি, কত সুন্দর মেহনত করে পরিশ্রম করে নবী পাকের শানে একটি মহব্বত জাহির করার জন্য গজল করেছে। তো এই শত শত বছর পরে সে কাটমুনসি বলছে শিরক। ও বেচারা মনে কবরে চলে গেছে, জানেন আল্লাহ পাক কি হালাতে গেছে। ওই ব্যক্তিকে বর্তমানে এখন আগে মুশরিক বানানো হচ্ছে। কেন? ওই যে নবী নামে জপে যেজন, জপা মানে কি মোহাম্মদ 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 এই বলা শিরক। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কিন্তু কবি নজরুল ইসলাম মাদ্রাসায় না পড়তে পারে, কিন্তু ওই ব্যক্তি জানে যে জপার অর্থ এটা না যে মোহাম্মদ 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 বলতে থাকবে। জপার অর্থ কি? কবি নজরুল ইসলাম নিজের কবির মধ্যে বুঝিয়েছে, শুনো, যারা দুনিয়াতে সবচাইতে বেশি মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি দরুদ পড়বে, মুহাম্মদ রাসূলুল্লাহর তারানা গাইবে, ওই ব্যক্তি দুনিয়াতেও ধনী, আখিরাতেও ধনী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তাই তিরমিজি শরীফের মধ্যে বিশুদ্ধ হাদিস, হযরতে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু লক্ষ্য করে শুনবেন আব্বা জানেরা আমার। তিরমিজি শরীফের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস বর্ণিত, হযরতে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেইগুলি সময়ে জিক্র আজকার করি, বিরদ ওয়াজাইফ করি, ওই সময়কে 4 ভাগে বিভক্ত করে 1 ভাগ আপনার প্রতি দরুদ পড়তে কাটাবো, কেমন হবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, মা শিতা ফাইন জিদতা ফাহুয়া খায়রুল লাকা, তুমি যদি আরো কিছু বাড়াইতে পারো তোমার জন্য উপকার হবে। বেশক, সুবহানাল্লাহ। উবাই বিন কাব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেই সময় জিক্র আজকার করি,
আমার ওই সময়ের 3 ভাগের 1 ভাগ না 4 ভাগ করে আমি 2 ভাগ যদি আপনার প্রতি দুরূদ পড়তে কাটাই কেমন হবে? আমার নবী বলছেন মা শিতা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, তুমি যদি আরো বাড়াইতে পারো তোমার জন্য উপকার হবে। উবাই বিন কাব বলছেন হুজুর আমি যেইগুলো সময় জিকির আজকার করি ওই সময়কে 4 ভাগে বিভক্ত করে 3 ভাগ আপনার প্রতি দুরূদ পড়তে কাটাবো কেমন হবে? নবী পাক বলছেন ক্বালা মা শিতা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, তুমি যদি আরো বাড়াইতে পারো তোমার জন্য উপকার হবে। তো ওই সাহাবী বলছেন হুজুর আমি সব কিছু বাদ দিয়ে পূর্ণ সময় আপনার প্রতি দুরূদ পড়তে কাটিয়ে দেব কেমন হবে? রাহমাতুল লিল আলামিন নবী বলছে তোমার সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? সাহাবী রাসূলকে নবী পাক শিক্ষা দিচ্ছেন তুমি যখন জিকির আজকার বাদ দিয়ে বিরদ ওয়াজাইফকে বাদ দিয়ে আমার প্রতি দুরূদ পড়তে সময়কে কাটিয়ে দাও আল্লাহ তোমার সব গুনাহ maaf করে দিবে। কেন করে দিবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে শুনো আমার প্রতি যখন দুরূদ পড়বে আমার দুরূদের মধ্যে আল্লাহর জিকির আছে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর জিকির আছে। সুবহানাল্লাহ। যখন আমার প্রতি দুরূদ পড়বে তো আল্লাহর জিকির আছে, আমি নবীর জিকির আছে। আল্লাহুম্মা আল্লাহর নাম আসলো কি আসলো না? জি আল্লাহর নাম আসলো কি না? সাল্লি আলা মুহাম্মদ নবী পাকের নাম আসলো কি আসলো না? তো আমার প্রতি যখন দুরূদ পড়বে আল্লাহরও গুণগান হবে, আমি মুস্তাফারও গুণগান হবে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমন গুণগানকে পছন্দ করে না যেখানে শুধু আল্লাহর গুণগান হলো মুস্তাফার গুণগান হলো না, আল্লাহর জিকির আজকার হলো মুস্তাফার জিকির আজকার হলো না। আল্লাহ ওই জিকিরকে ওই গুণগানকে পছন্দ করে না। তাই আহলে সুন্নাত ওয়াল জামাত যুগ যুগ থেকে যখন আল্লাহর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাজার বার বললে একবার কমপক্ষে বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ আল্লাহ পাক খুশি হয়ে যাবে। জি তাই পবিত্র কোরআন পাকের তাফসীর গ্রন্থের মধ্যে এসেছে কোন ব্যক্তি যদি সারা জীবন বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কোটি কোটি বার বলে মুসলমান হতে পারে না যতক্ষণ পর্যন্ত না একটি বার বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তো নবীর রিসালাতের ওসিলা ব্যতীত কেউ মুসলমান হতে পারে না, নবীর রিসালাতের ওসিলা ব্যতীত কেউ ঈমানদার হতে পারে না। দুনিয়াতে মহান রব্বুল আলামিন যদি চাইতেন আল্লাহ পাক কুদরত রাখেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেক মুমকিন জিনিসের প্রতি আল্লাহ কুদরত রাখেন। আল্লাহ যদি চাইতেন কুরআন ডাইরেক্ট দিয়ে দিতেন, আল্লাহ যদি চাইতেন ডাইরেক্ট নামাজ ফরজ করে দিতেন, আল্লাহ যদি চাইতেন ডাইরেক্ট রোজা ফরজ করে দিতেন। আল্লাহকে জিজ্ঞাসা করো খোদা তুমি তো সব ডাইরেক্ট দিতে পারো, কেন তুমি কুরআন দিচ্ছ মাধ্যম জিবরিলকে বানাচ্ছ, ওসিলা মুস্তাফাকে বানাচ্ছ, নামাজ দিচ্ছ ওসিলা মুস্তাফাকে বানাচ্ছ, রোজা দিচ্ছ ওসিলা মুস্তাফাকে দিচ্ছ, তোমার প্রত্যেকটা পয়গাম মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে দিচ্ছ। তো আল্লাহ বলতে শুনো আমি সব কিছু আমার নবীর ওসিলাতে দিলাম। কিয়ামত পর্যন্ত তোমরা যদি আমি আল্লাহর কাছে কিছু পেতে চাও, আমি আল্লাহকে খুশি করতে চাও, আমি আল্লাহকে রাজি করতে চাও, তো সর্বপ্রথম আমার হাবিব নবী মুস্তাফাকে রাজি করো। সুবহানাল্লাহ। নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত। তাই ব্রাদার ইসলাম তাই শুনেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনা ওসিলাতে আল্লাহ কিছু ডাইরেক্ট দিয়েছেন। জোরে বলেন জোরে বলেন। সিদ্দিকে আকবর মুসলমানকে আল্লাহ দান করেছেন, ফারুকে আজম মুসলমানকে আল্লাহ দান করেছেন, উসমান গনি মুসলমানকে আল্লাহ দান করেছেন, মাওলা আলী শেরে খোদা মুসলমানকে আল্লাহ দিয়েছেন, শহীদ আজম ইমামে হুসেন মুসলমানকে আল্লাহ দিয়েছেন, হযরতে বিলাল হাবশী মুসলমানকে আল্লাহ দিয়েছেন। এই সমস্ত সাহাবা যারা একটি চন্দ্রের আশেপাশে উজ্জ্বল নক্ষত্র নিজের আলো ছড়ায়, আকাশের সৌন্দর্যকে যায় বাড়ায়, এই সমস্ত সাহাবা কোথায় থেকে এসেছে? রব্বুল আলামিন যদি চাইতেন সাহাবিয়াতের মাকাম সাহাবিয়াতের মর্যাদা ডাইরেক্ট দিতে পারতেন। আল্লাহ যদি চায় ডাইরেক্ট কাউকে ওলি বানাতে পারে, আল্লাহ যদি চায় ডাইরেক্ট জাহান্নামীকে জান্নাতি বানাতে পারে, আল্লাহ যদি চায় একজন চোরকে ওলি বানিয়ে দিতে পারে। এর উদাহরণ মিসাল আমাদের কাছে রয়েছে। হযরতে বিসরে হাফিকে আল্লাহ পাক ডাইরেক্ট বেলায়েতের মাকাম দিয়েছিলেন। মহান রব্বুল আলামিন চাইলে সব কিছু করতে পারে, কিন্তু আল্লাহ বলছেন মুস্তাফা আমি সবচাইতে বড় গ্রন্থ সবচাইতে ভারী কালাম
কালামুল্লাহ পবিত্র কোরআন দিয়েছি তোমার মাধ্যমে দিয়েছি, আমি সিদ্দিক দিব তোমার মাধ্যমে দিব, ওমর দিব তোমার মাধ্যমে দিব, উসমান দিব তোমার মাধ্যমে দিব, যত সাহাবিয়াতের মাকাম আমি আল্লাহ দান করব, যারা তোমার চেহারা দেখে নেবে আমি আল্লাহ তাকে সাহাবিয়াতের মাকাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বহুত খুব। আল্লাহ এই নিজামটা চালু করেছেন, মহান রব্বুল আলামিনের সিস্টেমটা চালু করেছেন কেন? যদি আপনি চিরকাল নামাজ পড়েন আল্লাহ ওয়ালা তো হতে পারেন, সাহাবী হতে পারেন না। বেশক। যদি আপনি চিরকাল দান দেন দানি হতে পারেন কিন্তু সাহাবা হতে পারেন না। সারা জীবনের প্রত্যেক বছর যদি হজ করেন হাজী হতে পারেন, সাহাবা হতে পারেন না। তাই গৌসে সামদানি, কুতুবে রাব্বানি, মাহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, গৌসে আজম রাদিয়াল্লাহু তাবারাক ওয়া তাআলা আনহু মায়ের পক্ষ থেকে নবী বংশের লোক, বাপের পক্ষ থেকেও নবী বংশের লোক, জীবনে কোনো নামাজ কাজা করেননি, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত ছাড়েনি। উনি আল্লাহর ওলি তো হয়েছেন কিন্তু সাহাবী হতে পারেননি। কেন? আল্লাহ বলছেন মুস্তাফা তুমি আমাকে দেখে যাও, আর আমাকে দেখার ফল আমি আল্লাহ তোমাকে এত দান করব, তোমার জাহিরি হায়াতে যারা ঈমানের চোখে তোমাকে দেখে নেবে আমি আল্লাহ জাহান্নাম তাদের প্রতি হারাম করে দেব। সুবহানাল্লাহ। তাই যারা নবীকে ঈমানের চোখে দেখেছেন সাহাবা হয়েছে,